আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা দীর্ঘ অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আসলে আপনারা জানেন, আমি ষাঁড় গরু এবং বকনা গরু মোটাতাজাকরণ খামার করে থাকি। আর গরুর খামার করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘাস। যার ঘাস নাই সে খামার করা উচিত না, সে খামার করে লাভ করতে পারবে না। তো আমরা ঘাস, অনেকে প্রশ্ন করে যে ঘাস একবার লাগাইছি কিন্তু পরবর্তীতে আর দু একটা কাটা খাওয়ানোর পরে আর ঘাস হয় না। কিন্তু এটাই সমস্যা। আর আরেকটা সমস্যা জাত ঘাসের, আমরা কোন জাতটা বপন করতে পারছি। জাত ভালো তো ঘাস বেশি পাবেন। তো আমার এখানে দুইটা জাতের ঘাস আছে। আপনারা জানেন, অনেকটি জাতি আছে সারা বাংলাদেশে, কিন্তু আমাদের এলাকার দুইটা জাত খুব ব্যাপকভাবে মানুষে বপন করে। একটা হচ্ছে গিয়া হাইব্রিড নিপিয়ার, আর আরেকটা হচ্ছে দেশি নিপিয়ার। দুটোই আমার এখানে আছে। এটা হচ্ছে হাইব্রিড নিপিয়ার। এই যে এটা হচ্ছে হাইব্রিড নিপিয়ার। দেখেন, এই যে আমি যেটা নতুন করে লাগাইছি এটা কিন্তু হাইব্রিড নিপিয়ার। আর এটা হচ্ছে দেশি নিপিয়ার। দেশি নিপিয়ার আপনার ঘাস কম হবে, গরু খাইবেও কম, কিন্তু এটা কয়দিন পরে পরে দেখবেন এই যে ফুলটা উঠছে, এটা ফলনও দিবে কম। এটার তুলনায় এটা হাইব্রিড নিপিয়ার শতগুণে ভালো। তো গাছ কাটার পদ্ধতি যেমন একটা প্র্যাকটিক্যালি দেখাই। এই যে একবার নিচেরতে মাটির সাথে কাটতে হইব, এই যে একবার নিচেরতে কাটতে হইব, আবার চার কুড়া মাটি দিয়ে দিলে পরবর্তীতে এটাতে যে সোফা হবে এবং অনেক বড় নিয়ে সোফাটা হবে। আমরা অনেকে কিন্তু উপরতে কাটি, অতটুকু উপরতে, তখন পরবর্তীতে কাটলে আর উপরে যায়, আর গাছ হবে না। যে সকল ভাই বলে যে গাছ একবার লাগানোর পরে এই আপনারা কিভাবে 3 4 5 বছর এক সোফা থেকে গাছ পান, সে সকল ভাইদেরকে বলছি যে আপনারা যখন গাছ কাটবেন তখন মাটির থেকে সর্বোচ্চ 1 ইঞ্চি উপরে গাছ কাটবেন, তাইলে পরবর্তীতে চারদিক দিয়া শাক মিলেয়া অনেক বড় একটা সোফা হবে। এই যে দিক দিয়ে আবার নতুন করে লাগাইতেছে, একবার একদিক থেকে কাটতেছি আরেক দিকে নতুন করে লাগাইছি। এই গরুর যে গোবরটা, এই গোবরটা আমরা দেই প্রচুর পরিমাণে। এটা দিলে মাটি উর্বর থাকে এবং দ্রুত বৃদ্ধি হয় ঘাস। এই যে নতুন করে আমরা লাগাইছি, দেখেন প্রথমবার লাগানিতেই মাত্র লাগাইছি কতগুলো শাক একবারে নিয়ে এই উঠতেছে, মানে প্রথম কাটাই এক সোফার মতো হয়ে যাবে। এ দেখেন কি পরিমাণে। এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে গাছ আমরা রোপণ করি। আপনারা দেখেন, আমরা যদিও আগে রোপণ করা আছে, কিন্তু আমরা আপনাদের উদ্দেশ্যে দেখানো, আমরা একটা গাছ নিচ্ছি নিপিয়ার। নিপিয়ার আপনার দুইটা গাইড দেখে, এন একটা গাইড এন এখানে একটা, দুইটা গাইড দেখে কাটবেন। এদিকে 1.5 ফিট, এদিকে 1.5 ফিট, এদিকে 1.5 ফিট, মানে স্কোয়ার মতো। যেখানে আমরা এখানে একটা গাছ রোপণ করছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। পরবর্তীতে যেই গাছটা বাড়বে, তবু এই যে রেলওয়ে অনেক বড় হবে, রেলওয়ে অনেক বড় হবে, গাছগুলো খুব ভালোভাবে হবে। তো সরাসরি আপনারা দেখতেছেন আমি কিভাবে গাছ লাগাইতেছি। ধরেন একটা এই কাছে নিয়ে মাটিটা একটু নরম কইরা আপনার এই যে গাছের কাঠিংটা নিয়ে এভাবে রোপণ করে দিবেন, হালকা একটু মাথাটা ইয়ে কইরা রোপণ করে দিবেন। আপনার যখন এই সিস্টেমে লাগাইলে পরবর্তীতে এখান থেকে একটা শাক পাবে, এখান থেকে একটা শাক পাবে। আর যার গাছের পদ্ধতি নাই তার খামার করা উচিত হবে না, সে খামারে আসলে লস হবে। আমি আমার ভাই যারা আছে, যারা আমার ভিডিও দেখেন সবসময়, তাদেরকে বলবো যে খামার করার আগে, গরু কেনার কমপক্ষে 3 মাস আগে আপনি গাছ চাষ করেন। গাছ চাষ কইরা খামার করেন, গরু কিনেন। ঘাস খাওয়াইলে আপনার গরুতে ভালো লাভ আসবে। এই দানাদার যেগুলা, এগুলো তো বাজারে অনেক দাম। এদেরকে আবারও বলি, খামার করার আগে গাছের জমির ব্যবস্থা করেন, গাছ লাগান, তারপরে খামারে আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।